হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। দিনটা শুরু হয়নি, আসলে রাতটা শুরু হচ্ছিল। তখন অলমোস্ট 9:30 বাজে। সেদিন সকাল থেকে আমি ঘুম থেকে উঠে অনেক তাড়াতাড়ি কাজবাজ করে গেছিলাম মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে ফেরার ডেস্টিনেশনটা ছিল আমার মায়ের বাড়ি, তাই জন্য এই বাড়ি আর আসিনি। তো ডাক্তার দেখানোর আগেও আমি বাড়ির যেটুখানি আমার কাজ করেই গেছিলাম, কিন্তু যেহেতু অনেকটা সময় আমি ছিলাম না, তো বাড়ি এসে দেখলাম 2 ঘর, বারান্দা, রান্নাঘর মোটামুটি একটা ছোটোখাটো হার্ট অ্যাটাক দেওয়ার জন্য যথেষ্ট যেরম অবস্থা ছিল। তো এসেই আগে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ আমি জানি আমার যা কাজ আছে, ও যদি না ঘুমায় আমার কিচ্ছু হবে না। তাই ওনাকে সোনা মেয়ের মতন ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ও ঘুমিয়েই থাকবে, কারণ কদিন ধরে জ্বর, ওর ভ্যাকসিন হয়েছিল, তাই জন্য জ্বরটা রয়েছে। সেই জন্যই আজকে আরও ডাক্তার দেখাতে যাওয়া, রুটিন চেক আপও ছিল, জ্বরটার জন্য আমি একবার দেখিয়ে নিলাম। তো ডাক্তার বললো ভয়ের কিছু নেই, ওটা 2 দিন থাকি, তাও এটা ওষুধ নিয়ে নেওয়া, প্রেসক্রাইব করিয়ে দেওয়া ডাক্তারকে দিয়ে, যাতে ইন ফিউচার আগে যদি কিছু প্রবলেম হয় তো আমি সেটা খাওয়াতে পারি। তো সেই সমস্ত ডাক্তার দেখিয়ে ওই বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে এসে নিজেকে অনেক কষ্টে মোটিভেট করে কাজে লেগে পড়েছি। 2 ঘরের আজকে এসি সার্ভিসিং হয়েছে, তাই জন্য বিছানা চাদর 2 ঘরেরই পাল্টাতে হবে। মায়েদের আলনাটা একটু ওলঢোল হয়েছিল, তো সেটা একটু ঠিক করে দিলাম। মায়েদের ঘর ডান। এবার যাব আমার ঘরের অবস্থা ঠিক করতে। মায়ের ঘরটা আগে করে এলাম, কারণ মেয়েকে এবার মায়ের ঘরে গিয়ে শুইয়ে দিয়ে আসবো, নয়তো আমার এই ঘরের বিছানার চাদর তুলতে অসুবিধা হবে। সমস্ত বিছানা গুছানোর আগে নিজেকে গোছাবো ভেবেছিলাম, কিন্তু মনে করলাম রাস্তা দিয়ে এসেছি, নোংরা গা হাত পা থাক, আগে ঘরদোর পরিষ্কার করি, তারপর নিজে পরিষ্কার হবো, তারপর মেয়েকে পরিষ্কার করবো। জানি ও এক্ষুনি ঘুমিয়েছি, এখন বেশ কিছুক্ষণ ঘুমাবে, ততক্ষণ আমি আমার কাজবাজ সেরে নিতে পারবো, সেই ভেবেই বাকিটা শুরু করেছি। বিছানার চাদরটা পাল্টানোর বড় কারণ এই এসি পরিষ্কারটাই, নাহলে আজকে হয়তো পাল্টাতাম না, আর যেহেতু নোংরা ধুলো এগুলো ছিল, তা ওকে শোয়াবো, তাই জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার টুকটাক আর যা যা কাজগুলো আছে সেগুলোও সেরে ফেলবো। আচ্ছা, আজকে আমার একটা জিনিস, আ আজকে বলে না, অনেক দিন ধরেই শুনি, বেশ কিছু দিন ধরেই, মানে যবে থেকে আমার মেয়ে হয়েছে আর কি। বাট সবসময় কথাটা অতটা খেয়াল করিনি। বাট আজকে মনে হলো, হ্যাঁ, এই কথাটা তো আমাকে প্রায় লোকই বলে। যেই ধরো জিজ্ঞেস করে না যে, "কী হয়েছে, ছেলে না মেয়ে?" যদি বলি মেয়ে, "ও ঠিক আছে, মেয়েই ভালো।" আ মানে একটা সেই সান্ত্বনা পুরস্কার মতন একটা কথা যেন, মানে যদি আমার ছেলে হতো তাহলে কি বলতো? "এ বাবা, ছেলে হলো, ইস মেয়ে হলো না, মেয়ে ভালো ছেলে ভালো না।" এরকম কিছু বলতো কি তারা? মানে আমি বুঝি না সত্যি, যখনই কেউ জিজ্ঞেস করে, বিশেষ করে মানে পার্টিকুলারলি মহিলারা, কোনো ছেলে মানে কোনো লোক, ছেলে, পুরুষদের আমি এই কথাটা বলতে শুনিনি। বাট বয়স্ক মহিলা বলো, ইয়ং মহিলা বলো, অনেকেই একই কথা, "ও ঠিক, মেয়েই ভালো আজকাল।" মানে এমনভাবে বলবে যেন আমি দুঃখ পেয়েছি, দুঃখ পেয়ে যাবো, এরকম একটা ব্যাপার। কাকিমা, জেঠিমা, পিসিমা, আমি মেয়েই চেয়েছিলাম। ইভেন আমার বাড়ির 90% লোক মেয়েই চেয়েছিল। ২-১ জন আছে যাদের হয়তো ছেলের শখ, বাট তাদেরও এরকম ব্যাপার না যে, মা মেয়ে হলো না তো ছেলেই হওয়ার দরকার ছিল।" তারাও এরম না। আপনারা প্লিজ একটু মেন্টালিটিটা আপডেট করুন। এই কথাগুলো বলা বন্ধ করুন। যাই হোক, জানি না তারা আমার এই ভিডিওটা শুনতে পাবে কি পাবে না, বাট খুব বিরক্ত লাগে। নিজেকে ফ্রেশ করে নিয়েছি এবার। ফ্রেশ করে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই জন্য চুল টুল বেঁধে ভেবেছিলাম আগে খাবো, বাট সেটা সম্ভব হলো না, দেখতেই পারবে আগে। আর এখন একটাই অপশান, বোরোলিন, কারণ অত কিছু প্রসেস মুখে মাখার সময় নেই। এই যে বসেছি, ভাবছি খাবার আনবো, খাবো, তার আগে উনি আওয়াজ দিয়ে দিয়েছে। ভাবলাম খাবো, এই যে ভাত বেড়ে এনেছি, বাট হবে না। এই যে, ঠিক আছে, না, অনেকক্ষণ ওয়েট করেছো, অনেকক্ষণ এবার উনি ওয়েট করেছে, আগে ওনাকে ফ্রেশ করি। এটাও বাইরের জামা ছিল, উনি রাস্তায় গেছিলেন, ডক্টর দেখাতে গেছিলেন, দিদির বাড়ি গেছিলেন, সেই সব জামা পাল্টাতে হবে। আর রোজ রাতে শোয়ার আগে ওকে তেল মালিশ করি, তো সেটাও করব। এই যে উনি দেখছেন কাত হওয়াটা ভালোই শিখেছে, কিন্তু সব সময় করে না, ওনার মুড যখন হবে তখন, মানে এমন না যে শুয়ে থাকলেই কাত হয়, খুব রেয়ার, ওর যখন ইচ্ছা হয় তখন একটু কাত হয়। এই যে তেল মাখানো চলছে, আর তেল মাখাতে মাখাতে যত রাজ্যের গল্প আমি ওর সাথে করি, হাগিস চেঞ্জ করানো, তেল মাখানো,
আরও ওষুধ খাওয়ানো, নেজাল ড্রপ দেওয়া, তো যত রকমের না কী বলে নাকটা পরিষ্কার করে দেওয়া। আর এই যে বললাম ভ্যাকসিন দিয়েছে, তাই ভ্যাকসিনের ওখানে এই মলমটা লাগিয়ে দিই, বলে নাকি একটু আরাম পায়। আজকেই দিচ্ছি, কাল থেকে আর দেওয়ার কোনো মানে হবে না, কারণ জায়গাটা অলরেডি অনেকটা নর্মাল হয়ে গেছে। আজকে সকালেও বরফ দিয়েছি। আর এই যে ওষুধ খাওয়াতে গিয়ে ওষুধের বোতলটা যেই রেখেছি হাত দিয়ে সঙ্গে সঙ্গে ফেলে দিল। তো যতটা পেরেছি খাটের মানে নতুন চাদর পাতার পর যদি এরম হয় কিরম মাথাটা গরম হয়, বাট যিনি করেছেন তার ওপর মাথা গরমও দেখাতে পারবো না, তাই নিজের রাগটাকে অনেক কষ্টে আটকে রেখে এখন ওনার নাক পরিষ্কার চলছে। নাক টাক পরিষ্কার করে ওনাকে জামা প্যান্ট পরাবো। নাকটা পরিষ্কার করে দিই, তাহলে ওর ব্রিদিংটা খুব ভালো হয়। আর এই ঠান্ডা লেগেছে তো, তাতে একটু নাকটাও নোংরা হয়ে থাকে। তো পরিষ্কার করে দিলে নেজাল ড্রপটা দিয়ে অনেক ইজিলি ও ব্রিথ করতে পারে নাক দিয়ে। যাই হোক, এই যে দেখো উনি ওনার জামা প্যান্ট পরে রেডি। আজকে অনেক দিন পর একটা ডেলি রুটিনের ভিডিও করলাম, সময় হয় না তাই করি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই বাই বাই।